হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এলাম আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় পার্ট অর্থাৎ শেষ পার্টে। এখন আমরা আমাদের ফুল ফ্যামিলির সহ ঘোরার জন্য প্রস্তুত হয়ে নিয়েছি। আমরা ঘুরতে বের হব। আমরা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরবো কক্সবাজারে। এখন আপাতত আমরা চলে যাব, একটি চাঁদের গাড়ি ভাড়া করে নিব। চাঁদের গাড়ি ভাড়া করে দেখি কতটুকু যাওয়া যায়। আপনার ভিডিও দেখতে থাকুন। আমার বড় ভাই কি যেন বলতেছে, আমার বোন জামাই, আমার ভাগ্নি, সবাই তারা নিজেদের আনন্দ প্রকাশ করতেছে। সবাই একে একে বের হচ্ছে ঘোরার জন্য। আমি একটু ভিডিও করতে যেতে সবাই একটু মজা পায়। এখন আমাদের হোটেলের রুমের চাবিটি কাউন্টারে জমা দিতে হবে। কাউন্টারে জমা দিয়ে আমাদের বের হতে হবে। কাউন্টারে জমা দিচ্ছে ভাইয়া চাবিগুলো। আমার আম্মুকে দেখেন, সে লিপস্টিক দিয়ে সেজে গুজে বের হয়েছে ঘোরার জন্য। আমি তার দিকে ক্যামেরাটা ধরায় সে শরম পাইছে। আমরা সুগন্ধা বিচ থেকে আমাদের গাড়িতে উঠতেছি এবং এখানে আমরা মেরিন ড্রাইভ রোডে ঘুরতে যাব। ফ্যামিলির সকালে এনজয় করতে করতে যাব এবং পাটোয়ার টেক, ইনানি, হিমছড়ি সবকিছু ঘুরে দেখাবো। আপনাদের দেখতে থাকুন। আম্মু ওরে মন দিয়া ওই পানি দি কই আইবো দুবাই ওয়ালা কোম্পানি ওরে মন দিয়া তোমার খবর আমি জানি ওরে ও নীল দরিয়ার পানি দুবাইওয়ালা কোম্পানি ওরে মন দিয়া আগুন জ্বালাইছে মনে ইতিমধ্যে আমরা পাটোয়ারটেক চলে এসেছি এবং পাটোয়ারটেকে এই ঢেউগুলো সিমেন্টের পাথরের সাথে ধাক্কা খেয়ে ছিটকে আছে শরীরের দিকে। তো প্যান্ট পুরোটাই ভিজে গেছিল মোটামুটি। তারপর দাঁড়া একটু পোজ মারতেছিলাম। এখন আমরা পাটোয়ারটেকের একটি রেস্টুরেন্টে লাঞ্চ করব। তো পরিবারের সবাই একত্রে বসেছি লাঞ্চ করার জন্য। অ্যাকচুয়ালি সবাই একত্রে মিলে কোথাও গেলে একটা অন্যরকম ফিল এমনিতেই আসে। তার মধ্যে কক্সবাজারের মতো জায়গার তো আনন্দের শেষই নাই। তো এখানে সবাই একত্রে বসে আছে, আড্ডা দিতেছে, কে কি খাবে,
মেনু দেখতেছে, ভাগ্নিরা ফোন টিপতেছে। পরিবেশটা সুন্দর। একবার সমুদ্র দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। তো আপনারা সবাই জানেন মোটামুটি কক্সবাজারে ঘুরতে এলে এমনিই চেহারা কালো হয়ে যায়। তো ক্যামেরার সামনে চেহারা দেখলে বোঝা যাচ্ছে কতটুকু কালো হয়ে গেছে। এমনিতেই কালো, তার মধ্যে একটু কালো হয়ে গেছে। তো সবাই বসে আছে, যে যার মতো খাবার পছন্দের খাবার অর্ডার দিয়েছে। তো আমি এমনি একটু ঘুরতেছি আর দেখতেছি রেস্টুরেন্টটা কেমন লাগতেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ইনানির উদ্দেশ্যে রওনা দিব। দেখেন ইনানিতে গিয়ে দেখা হবে। কি 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 করবো আমি ভিডিও হইব আমি এই জায়গায় আপনি এই জায়গায় সারের মাথা লাগবো না ওই ওই বৃষ্টির মধ্যে নাম উচিত আছে ইনানিতে এসে আমরা আমার ভাইস্তা আব্দুল্লাহকে ঘোড়ায় উঠিয়ে দিলাম। ঘোড়ায় ওঠার বায়না করতেছিল, তো ঘোড়ায় উঠে ও হাসতেছিল, এনজয় করতেছিল। আমি ওর সাথে সাথে হাঁটতেছিলাম এবং ও যাতে পড়ে না যায় সেজন্য একটু সাপোর্ট দেওয়ার ট্রাই করতেছিলাম। তো শক্ত করে ধরেই বসে আছে, কিন্তু আমার মনে হচ্ছে ঘোড়াটা কান্না করতেছে ওর কাঁধে নিয়ে। এরপর আমিও ভাবলাম আমিও একটু ঘোড়ার মধ্যে ঘুরে দেখি কেমন লাগে। একটু ঘোড়াটা নিয়ে একটু দৌড়াতেছিলাম, দেখি ভালোই, ঘোড়াটা অনেক সুন্দর, পছন্দ হলো আমার। তো ঘোড়াটা নিয়ে একটু আমি ফার্স্ট টাইম হর্স রাইডিং করলাম, দেখি কেমন লাগে। আমার পাশে আমার ভাগ্নি, সে দৌড়াইতেছে আমার পিছে পিছে। সে ওঠার সাহস পাইতেছে না, বাট আমার পিছে পিছে দৌড়াইতেছে। আপনারা দেখুন আমি ঘোড়া পিঠে উঠছি এবং ওই ছেলেটা ঘোড়াটা নিয়ে আসতেছিল, তখন আমার ভাইস্তা এবং ভাগ্নি শাহরিয়া এবং আব্দুল্লাহ আমার পিছনে দৌড়ে দৌড়ে আসতেছে। তো এই সিনটা আমার ভাইয়া আবার ভিডিও করছে, দেখেন। আর দুইটায় আমার ভাইস্তা তো শরীর নিয়ে দৌড়াতে পারে না বেশি একটা, হাঁপাই যাইতেছে বারবার, বুঝতে পারছি। গলায় আবার দূরবীন লাগাইছে। ইনানিতে আমরা অনেক মজা করছি, তো সবগুলোর ফুটেজ নেওয়া হয় নাই। তো এখন আমরা পুনরায় আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল হোটেলে। আমি যেতে যেতে রাস্তার একটি ভিডিও করে নিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগতেছিল মুহূর্তটা। পরের দিন সকালে আমরা আবার চলে আসলাম গোসল করতে সমুদ্রের পানিতে, সবাই একসাথে। এই যে দেখুন সমুদ্রের একটি পানি। আমার আম্মুকে সানগ্লাস লাগাই দিছে চোখে, আমার আব্বু তো কাঁচা দিছে, সমুদ্রের পানিতে সাঁতরাবে, কাঁচা দিছে। আম্মুকে সানগ্লাস লাগাই দিছি। আর আব্দুল্লাহ মানে আমার ভাইস্তা, ওর সাথে একটু মজা করতেছিলাম। ও ডুব দেয় পানিতে, আবার একবার পানি চলে যায়, বলে পানি কই যাচ্ছ। আর এখানে আমার বড় ভাই আর ভাবি, তারা বসেছিল বিচের পাড়ে। ভাবি আমার ভাইয়া এবং ভাবির নামের অক্ষর একটু লাভ দিয়ে। দেখুন আমার ভাইস্তারে, আমার আম্মু। তবে একটা সত্যি কথা হলো, বৃষ্টি হওয়ার পরে আকাশটা সত্যি অনেক সুন্দর লাগে। তো অনেক বৃষ্টি হইতেছিল, বৃষ্টি হওয়ার পর এখন পরিবেশটা খুবই শান্ত লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো আমি আমার হোটেলের একটি বারান্দার থেকে আমি রাস্তার ভিউটা দেখতেছিলাম, আকাশটা দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো আইসক্রিম খাইতেছিলাম আর ভিউটা এনজয় করতেছিলাম, পরিবেশটা খুবই ভালো। এক পর্যায়ে রাত্রে আমরা আবার রেস্টুরেন্টে চলে আসি কল্লোলে, তো সবাই একসাথে লাঞ্চ ডিনার করার জন্য।
তো এখানেও ওদের দুষ্টামি আছেই। তো আমরা সামান্য ফটোশুট করতেছিলাম। কললের ডেকোরেশনটা সত্যি খুব চমৎকার। তো আমরা কললে গান হয় শুনছিলাম, সেই গান শোনার জন্য গেছিলাম, বাট বৃষ্টি আবহাওয়ার কারণে সেদিন গান হইতেছিল না। তো গানের স্টেজে আমার ভাগ্নি আর রাবাইস্তাই বসে আছে। তো তাদের লাইটিং ডেকোরেশন এক কথায় অসাধারণ, খুবই ভালো। দেখুন আমরা গেছি আর তখনই বৃষ্টি আরো শুরু হয়েছে, যে কারণে আমাদের আর বসা হয়নি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম। তো আমরা একটি খাবার অর্ডার করতেছি, আমরা হালকা পাতলা খাবার খেয়ে নিলাম ডিনারের জন্য সবাই একসাথে। তো আব্বু আম্মু তারা হোটেলে ছিল, তারা আমাদের সাথে আসে নাই। তো আমরা আসছি, আমরা একসাথে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব। পরের দিন আমরা চলে এলাম কক্সবাজার রাম উপজেলার। এটি 100 ফিট একটি মূর্তি, এটি 100 ফিট মূর্তির মন্দির বলা হয়, বৌদ্ধদের মন্দির এটা। তো এখানে আমরা ঘুরতে আসলাম। তো এখানে আমাদের কোনো ভক্তি শ্রদ্ধা ছিল না, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমি একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। তো এখানে আমার কোনো বিশ্বাস বা মন দিয়ে কোনো ভক্তি নিয়ে আমি যাইনি, শুধু দেখতে গেছিলাম, ঘোরার জন্য গেছিলাম। ঠিক আছে, 100 ফিট মূর্তিটা দেখতে গেছিলাম, ঘুরতে গেছিলাম জাস্ট। তো এখানে সবাই মিলে ছবি টবি তুললাম, সবাই একসাথে মজা করতেছিলাম। তো ভাইয়া ভাবির শ্যুট করে দিলাম, দুলাভাইয়ের শ্যুট করে দিলাম, আপুর ছবি তুলে দিছি, ভাগ্নির ছবি তুলে দিছি, সবার ছবি টবি তুলে দিছি। আমার আম্মুকে আজকে 3 পিস পরাই দিছিল। দেখুন আস্তে আস্তে কয়েকদিন থাকতে থাকতে চেহারার অবস্থা হয়েছে কি, প্রথম দিনের কি চেহারা ছিল আর আজকে কি হয়েছে দেখেন। কক্সবাজারে নর্মালি থাকলে এমনি কালো মানুষ আরো কালো হয়ে যায়, ফর্সা মানুষ তো আরো অনেক কালো হয়ে যায়, মানে হিসাব ছাড়া সবার চেহারা অন্যরকম, একটা কালো কালো গ্লেজ দিতেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আমি ঘুরে ঘুরে তাদের পুরো মন্দিরটা দেখতেছিলাম। ভিতরে মানুষও বসবাস করে। এখানে দেখলাম আমি হিন্দু ধর্মের অনেক মানুষও আসে, এসে ভক্তি করে। তো আমি সেই জিনিসটা বুঝলাম না, ওই যে গাছটা এখানে ওই যে হিন্দু লোকরা এসে পুজো করে না কি যেন করে। তো এখানে ভিতরে ঢুকিনি। তাদের বাড়ির ডেকোরেশন গুলো অনেক সুন্দর। ওই যে দুজন লোক দেখতেছেন আমার পিছনে, তারা হিন্দু ধর্মের ছিল। তারা কেন আসছে আমি জানি না, তারা আমাদের মতো ঘুরতে আসেনি, তাদের বাড়ি এখানে, তারা কি যেন পুজো করতে আসছে। তো আমি ঘুরায় ঘুরায় দেখতেছিলাম। হোটেলে গিয়ে দেখলাম আবার বৃষ্টি চলে আসলো। তো আমি একটু হোটেলের বারান্দা ওখানে গিয়ে একটু বৃষ্টিতে ভিজলাম, ভালোই লাগতেছিল। বৃষ্টির পানি সত্যি খুব ভালো লাগে। আর আমার ভাগ্নিকে বললাম একটু ভিডিও করে দাও। তো এখানে ব্লগ করার জন্য আমার কোনো ইন্টেনশন ছিল না, আমি জাস্ট ফেসবুকে শর্টস ভিডিও বা রিলস ভিডিও আপলোড করার জন্য আমি ভিডিওগুলো করছিলাম just স্মৃতি হিসেবে। তো আমার এখানে ব্লগের কোনো ইন্টেনশন ছিল না। তো আশা করি আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটা। নেক্সট টাইম কখনো যদি কোনো ট্যুরে যাই ইনশাল্লাহ খুব ভালোভাবে ভিডিও করার চেষ্টা করবো আপনাদের মন মতো। তো চলে যাব, সাগরটা দেখে নিলাম। আজকে লাস্ট দিন, আমরা টোটাল পাঁচ পাঁচ দিন থাকছি কক্সে। 6 দিনের দিন আমরা চলে আসছি, সবার অবস্থা কাহিল। তো আমরা গেছিলাম হিমাচল এক্সপ্রেসে, স্লিপার বাসে। তো আসার সময় স্লিপার বাসে সিট কাটতে পারি নাই, রিসেন্টলি কাটছি তো তাই। তো লাল সবুজ এসি বাসে আমরা চলে আসছি। বাই বাই ফ্রেন্ডস, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। এবং সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আরো ভালো ভিডিও করতে পারি এবং আপনাদের ভালো ভালো কিছু দেখাইতে পারি। আর আমার জন্য দোয়া রাখবেন সব সময়। আমি নেক্সট টাইম থেকে অনেক ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব।
আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখার জন্য, কমেন্ট করার জন্য ধন্যবাদ।